সীমান্ত পথ খুলে দেয় তুরস্ক। একই দিনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানে কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসলামিক স্টেটের অন্তত 18 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে আইএস জঙ্গিদের হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন কূটনীতিক সহ 49 তুর্কি নাগরিক। জুন মাসে ইরাকের মসুল শহরে তুরস্কের কনসুলেট অফিস থেকে কূটনীতিক সহ 49 জনকে অপহরণ করে আইএস জঙ্গিরা। আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তে তুরস্ক ও ইরাক থেকে সিরিয়া যাচ্ছে শত শত কুর্দি যোদ্ধা। সরকারের এই মেয়াদেই স্বল্পোন্নত বিশেষণ ঝেড়ে ফেলে মধ্য আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। চাঁদপুরে কচুয়ার ডক্টর মনসুর উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনায় একথা বলেছেন অর্থমন্ত্রী। তার মতে এই কাজটি করবে এদেশের তরুণ প্রজন্ম। একই সভায় বাণিজ্যমন্ত্রী কলেজটির সুযোগ সুবিধা দেখে বলেছেন, বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। রিজভি নিউজের রিপোর্ট। চাঁদপুরের কচুয়ার হাসিমপুরে একটি উচ্চ মাধ্যমিক কলেজের কৃতি ছাত্রীদের সংবর্ধনায় একসাথে 4 মন্ত্রী। অর্থ, বাণিজ্য, রেল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ব্যবসায়ী নেতাসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কিন্তু কেন এত বড় আয়োজন? মহিলা কলেজটি প্রতিষ্ঠিত উপমহাদেশের বিখ্যাত লোকসাহিত্যিক ও লোকসাহিত্য সংগ্রাহক ডক্টর মোহাম্মদ মনসুর উদ্দিনের নামে। কলেজটির প্রতিষ্ঠাতাদের একজন সরকারের সচিব, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন, ডক্টর মনসুর উদ্দিনের জামাতা। 1949 থেকে 1951 সাল, এই 2 বছর সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শিক্ষকও ছিলেন তিনি। তিনি জ্ঞান অন্বেষণের শিক্ষা দিতেন। অধ্যাপক মনসুর উদ্দিন সিলেটের শেখঘাট এলাকায় বসবাস করতেন। আমি থাকতাম দুবারগির পাড়ে। প্রতি ছুটির দিনে ওনার ওখানে যেতে হতো অধ্যাপক মনসুর উদ্দিনের বাড়িতে। একেবারে হুকুম। গিয়ে কি করতে হতো? তার সঙ্গে বসে বসে অনুবাদ করতে হতো। দেশের আনাচে কানাচে ঘুরে 5000 লোকগীতি ও গাথা সংগ্রহ এবং সংকলন করে 17 খণ্ডের হারামণি প্রকাশ করেছেন ডক্টর মনসুর উদ্দিন। তার নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের 3 থানায় একমাত্র মহিলা কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা 400। একসাথে এত বিখ্যাত ব্যক্তিত্বকে পেয়ে আপ্লুত তারা। হাসিমপুরের মতো এরকম একটা গ্রামে এরকম মন্ত্রীদের পদচারণা, আসলে এটা কখনোই হাসিমপুর এবং আমরা হাসিমপুরের মানুষ কখনোই 5 জন মন্ত্রীকে একসাথে এভাবে দেখি। গ্রামের মধ্যে শহরের মানের একটা কলেজ, সেটা অবশ্যই স্বনামধন্য। বাংলা লোকগীতি সংগ্রহের ভোরের পাখি হিসেবে খ্যাত ডক্টর মনসুর উদ্দিন স্বাধীনতা পুরস্কার, 21 পদক সহ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি পেয়েছেন। সরকারের কোনো ধরনের অনুদান ছাড়াই তার নামে প্রতিষ্ঠিত কলেজটিতে ছাত্রীদের শিক্ষার উপকরণ ও অসচ্ছলদের থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। রিজভি নিউজ, চ্যানেল আই, চাঁদপুর। আজ ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে তারা এই হরতাল ডেকেছে। হরতালকে ঘিরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় র্যাব ও পুলিশ। এখন পর্যন্ত কোথাও থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীতে যান চলাচল কম করলেও অন্যান্য হরতালের দিনের চেয়ে বেশি। তবে দূরপাল্লার কোনো বাস রাজধানীর টার্মিনাল ছেড়ে যাচ্ছে না। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত থেকেই নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে গত বৃহস্পতিবারও হরতাল করে জামায়াত। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী মিনারকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে ফেনী থেকে গ্রেফতার হওয়ার পর 17 জুলাই স্বাস্থ্যগত কারণে 6 মাসের জামিন পান মিনার চৌধুরী। সম্প্রতি তার জামিন বাতিল করেন আদালত। গত 20 মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে আজ নির্বাচন হচ্ছে। মিনার চৌধুরী নির্বাচনের প্রার্থী। এবার গতকালের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের মতো আবারও জঙ্গি সন্ত্রাসীদের সমাজে প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চায় বিএনপি জামায়াত জোট। তিনি বলেন, বাংলাদেশ এখন আর জঙ্গি সন্ত্রাসীদের দেশ নয়, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদের যৌথ সভায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে 7 বিভাগের 7টি টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা গণভবনে।
সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত জোট নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের ক্ষতি করলেও সব বাধা উপেক্ষা করে দেশের জনগণ ভোট দিয়েছে। বিএনপির আমলে যেটা ছিল জঙ্গিবাদ এবং সন্ত্রাসের দৌরাত্ম্য, মনে হয় তারা যেন সেই জঙ্গি আর সন্ত্রাসীদেরকেই আবার সমাজে প্রতিষ্ঠিত করছে, গণতান্ত্রিক ধারাটাকে তারা ব্যাহত করতে চায়। দেশের ভাবমূর্তি আমরা উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। এখন আর বাংলাদেশ ওই সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের দেশ না। বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়সহ তৃণমূল পর্যায়ের সম্মিলন নিয়ে কথা বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে সম্মেলনের কাজ এগিয়ে যাচ্ছে। এই সম্মেলনকে আরো ত্বরান্বিত করা দরকার। কাজে নতুন নেতৃত্ব যাতে গড়ে ওঠে, আমরা সেদিকে লক্ষ্য রেখে কতগুলি টিম আমরা তৈরি করছি, যেখানে এই টিমগুলি তারা যাবেন, তাদের দায়িত্ব থাকবে যে কোন কোন এলাকায় কোথায় কোথায় আমাদের সম্মেলন হবে, সম্মেলনের কাজগুলি সুষ্ঠুভাবে করা। 7টা বিভাগের জন্য 7টা টিম আমরা তৈরি করে দিচ্ছি। এখানে শুধু ওই যে ঘুরে আসা না, একদম বসে থেকে সংগঠনটাকে গড়ে তোলা। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মানুষের আর্থসামাজিক উন্নতি করে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে আমরা 7টা জায়গায় 7টা বিশাল জমি আমরা দেখে রেখেছি। বিদেশি বিনিয়োগ আসছে, সেই বিনিয়োগকারীদের আমরা সেই জায়গা দেব এবং আরো 13টি জায়গা আমরা চিহ্নিত করেছি যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে, মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। বাংলাদেশ এখন সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে। অনেক ঘাত প্রতিঘাত, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমাদের মোকাবেলা করতে হয়েছে। আগামীতে আমাদের সেইভাবেই এগিয়ে যাওয়ার জন্য আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যতম দেশ বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার 6টি ক্ষেত্রেই লক্ষ্য অর্জন করেছে। যেটা আমি বলতে চাচ্ছি, ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংশোধন। টেলিভিশনের রিয়েলিটি শো নতুন সম্ভাবনাময় তরুণদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিয়েছে। তবে রিয়েলিটি শোতে সৌন্দর্য ও প্রতিযোগিতাকালীন প্রতিভা মূল্যায়নের পাশাপাশি ওই শোতে আসা শিল্পীদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রাখা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্শির শাকিলের রিপোর্ট। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, মডেলিং সহ টেলিভিশনের বৈচিত্র্যময় ক্ষেত্রে তরুণদের খুঁজে বের করার পথ প্রদর্শক প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল, চ্যানেল আই। 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয়ে সেমিনারের দ্বিতীয় দিনের বিষয় রিয়েলিটি শো। রিয়েলিটি শোকে যদি সত্যিকার অর্থে গর্বের জায়গায় আমরা নিতে চাই, তাহলে অনুকরণ নয়, অনুসরণও নয়, দেশের সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্যকে সমৃদ্ধ করতে হবে যাতে অন্য দেশ আমাদেরকে ফলো করে। আমরা প্রায় ক্লায়েন্টের কাছে শুনি যে প্রোডাকশনটা ওয়ার্ল্ড ক্লাস করতে হবে। আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ পার্টটা ওয়ার্ল্ড ক্লাস করতে হবে। প্রোডাকশন আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো বানাতে পারে। প্রচারণা করে তাদেরকে সংগ্রহ করে তারপরে যদি রিয়েলিটি শোতে তাদেরকে আনা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা এটার থেকে আরো বেশি ভালো রেজাল্ট পেতে পারি। আমি মনে করি এটা আমার অনেক বড় অপরচুনিটি, যত ট্যালেন্টেড ছেলে মেয়েগুলোকে আমি দেখতে পাচ্ছি। পড়াশোনার সাথে সাথে এই সঙ্গীত সাধনা, চ্যানেলেরও যেমন দায়িত্ব আছে, তার সাথে সাথে অভিভাবকের দায়িত্ব, অনেক দায়িত্ব আছে। রিয়েলিটি শো দেশের কোটি তরুণের সামনে নিজেদের মেধা ও যোগ্যতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন বিভিন্ন টেলিভিশনের রিয়েলিটি শোর মাধ্যমে টেলিভিশন সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন অঙ্গনে পরিচিতি পাওয়া শিল্পীরা। মূলত বাংলায় বলতে গেলে হাল চাষ করতে শিখিয়ে দেন, তারা শিখিয়ে দেন কিভাবে ফসল ফলাতে হয়। এখন আমরা কতটুকু নিজেদেরকে স্কিল করে কত ভালো কৃষক হচ্ছে, এটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করছে। যারা রিয়েলিটি শো থেকে আসছে তাদের আলাদা করে দেখা হয়, এই 3 দিকটা 3 রকম ভাবে দেখা হয়। আমরা নিজেরাই কনফিউজ হই যে আসলে আমরা কোন দিকে কিংবা আমরা কি করব। মানে আমাদেরকে অনেকভাবে প্রমোট করা হয়, সো ইটস আ বিগ প্ল্যাটফর্ম। সাহসটা সেটা পুরোটাই রিয়েলিটি শো থেকে ছিল। বাকি যে কাজটা করেছি সেটা আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। 10 লাখ টাকা একটা গাড়ি দেওয়া হয়, সেটা না দিয়ে যদি সেই টাকাটা প্রপার শিক্ষার পেছনে যদি তৈরি করা হয়, সেটা হলে আমার মনে হয় ভালো হয়। সাংবাদিক ও বিশিষ্টজনরা বলেছেন, রিয়েলিটি শোর মাধ্যমে টেলিভিশন এই মাধ্যমের জন্য যোগ্য মানুষ তৈরির দায়িত্ব পালন করছে। এই 3টা শব্দের প্রতি একটু আপনারা সচেতন থাকবেন, মেধা, তারকা, শিল্পী। যে আধুনিক শব্দটা মনে প্রাণে হতে গেলে আমাদের চিন্তাশীলতা, মননশীলতা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। এই যে 26টি চ্যানেল চলছে, বিপাশা, তৌকির কিংবা সুবর্ণা মুস্তফা বা অন্য আরো একজন শমিকা আয়সার, এর বাইরে যদি ধরা যায় তাহলে এগুলো কিন্তু সবই রিয়েলিটি শো থেকে আসা ছিল। আমরা মনে করেছিলাম যে একটি টেলিভিশন শুধুই মাত্র
একটা এন্টারটেইনমেন্টের ভেতরে থাকবে না, এটা সমাজ গড়ার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। তরুণদেরকে তারকা খ্যাতির চেয়ে নিজেদের সত্যিকার শিল্পী হিসেবে তৈরির দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিউটি বেগম ও নাতনি আমেনা বেগম। বিউটির স্বামী আলফু মিয়াকে আটক করেছে পুলিশ। আলফু মিয়া মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে তার স্বজনরা। শুধু ভালো শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেশের সব স্কুলেই কম্পিউটার ল্যাব প্রয়োজন বলে মনে করে শিক্ষার্থীরা। মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা আরো বাড়ার প্রয়োজন বলে মনে করেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বেশ কয়েকটি আধুনিক কম্পিউটার ল্যাব। প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস করতে হয় এখানে। শিক্ষার্থীরা বলছেন এই ল্যাব ব্যবহার করে অজানা অনেক কিছুই শিখছে তারা। এ সুবিধা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই থাকা প্রয়োজন এমন মন্তব্য তাদের। আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো যেমন খাগড়াছড়ি, তারপর বান্দরবন, এইগুলার অঞ্চলগুলোতে আরো যদি মানে উন্নত ইন্টারনেট বা এই ধরনের বিভিন্ন মানে উপাদান যদি ব্যবহার করা যেত তাহলে অনেক ভালো হতো আর কি আমাদের। একই মন্তব্য ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের। তারা বলছে অভিজাত স্কুলের শিক্ষার্থীদের পরিবারে কম্পিউটার থাকে। সুবিধা বঞ্চিত তৃণমূল পর্যায়ের স্কুলগুলোতে এই সুবিধা থাকা খুব বেশি প্রয়োজন। বাইরের আউট নলেজগুলোতে একটু বেশি ইমপ্রুভ করা দরকার, তারপর তাদের স্কুলের মানটা উন্নত করা দরকার, সরকারেরও কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই ধরনের ব্যবস্থাগুলো শিক্ষা পদ্ধতিতে যদি আরো যোগ করা হয় আর সারা বাংলাদেশে যদি সরকারি ব্যবস্থাগুলো গ্রহণ করে তাহলে আমাদের যে শিক্ষার মানটা আরো বেশি উন্নত হবে। তো গ্রামাঞ্চলে এমনও অনেক স্কুল আছে যারা এসব সম্পর্কে এখনো কোনো ধারণাই লাভ করতে পারেনি। এখন সেসব স্কুলে যদি এই সকল উপকরণগুলো পৌঁছে দেওয়া হয় তাহলে তারাও এই শিক্ষা পদ্ধতিটা সম্পর্কে জানতে পারবে। গ্রামাঞ্চলে দেখা যায় যে তেমন শিক্ষা ব্যবস্থাটা অগ্রসর হচ্ছে না, যার ফলে বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক পিছিয়ে থাকছে। তাই যদি গ্রামাঞ্চলেও এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থাগুলো চালু করা হয় তো আমি মনে করি যে না, আগে থেকে বাংলাদেশ পড়ালেখার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে গত কয়েক বছর সারা দেশে 25,000-এর মতো মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে। প্রতিটি উপজেলা শহরের মডেল বিদ্যালয়গুলোও আছে কম্পিউটারের আওতায়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় দিনে দিনে কমছে গরুর খামারের সংখ্যা। ভারত থেকে সীমান্ত পথে ব্যাপক হারে গরু আসায় এবছরও লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। প্রাণী সম্পদ বিভাগের দাবি, কোরবানি উপলক্ষে এবছর জেলার 30,000 গরু সরবরাহ হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এবার খেলার খবর। লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে দেপার্তোভা লা করুনাকে 8-2 গোলে হারিয়ে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। ম্যাচের 29 মিনিটে গোল করেন রোনালদো। এরপর 41 মিনিটে দ্বিতীয় এবং 78 মিনিটের হ্যাট্রিক পূর্ণ করেন পর্তুগিজ উইঙ্গার। এছাড়া গ্যারেথ বেল ও চিচিরাতো 2টি করে ও হামেস রদ্রিগেজ 1টি করে গোল করেন। অন্য ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল সেল্টা ভিগোর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ড্র করলেও হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। হামবুর্গের সঙ্গে গোল শূন্য ড্র করে বায়ার্ন মিউনিখ। আর মেইন্সের বিপক্ষে 2-0 গোলে হেরেছে শিরোপা প্রত্যাশী বরুসিয়া ডর্টমুন্ড। এবার আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর অধিকতর গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দিচ্ছেন মৃদুলা মতিন। দৈনিক প্রথম আলো, সরকারি জমি দখল করে জমিদার ক্ষমতাসীনেরা। দৈনিক যুগান্তর, অনুসন্ধানী সমন্বয়হীন দুর্নীতি দমন কমিশন। দৈনিক সমকাল, বছরে 32,000 কোটি টাকার কোচিং বাণিজ্য। দৈনিক কালের কণ্ঠ, তিস্তা চুক্তিতে ঐকমত্য। দৈনিক ইত্তেফাক, বেসামাল বিএনপি জোট। দ্য ডেইলি স্টার, Korean EPZ in trouble, government plans to take back part of land allotted to it. দৈনিক মানব জমিন, ফের রাজনীতিতে উত্তাপ, আজ জামায়াতের, কাল 20 দলের হরতাল। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, 7 বছর বন্ধ অবৈধ অস্ত্র উদ্ধার। দৈনিক আমাদের সময়, নরবরে 20 দলীয় জোট, এনডিপির আলটিমেটাম খালেদা জিয়াকে। দৈনিক জাজের দিন, তিস্তা ও ফেনী নদীর পানি ভাগাভাগির আশ্বাস। দৈনিক ভোরের কাগজ, প্রধানমন্ত্রী আজ নিউ ইয়র্ক যাচ্ছেন। দৈনিক ইনকিলাব,
ভেজাল ওষুধে হুমকিতে জনস্বাস্থ্য। দৈনিক দিনকাল, কাল 20 দলের সকাল সন্ধ্যা হরতাল। দৈনিক আমাদের অর্থনীতি, রংপুরে এরশাদ রওশনপন্থীদের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 15। দৈনিক সংগ্রাম, আজ দেশব্যাপী জামায়াতের ও কাল 20 দলের হরতাল। দ্য ইন্ডিপেন্ডেন্ট, BNP calls হরতাল after 9 months, second phase Jamaat strike today. The Daily Sun, Dhaka Delhi for Tista Feni water sharing deal. The Daily Observer, split in 20-party alliance, NDP threatens to turn its back on BNP. The Bangladesh Today, government main strength is party, says Hasina. The Financial Express, movement to destabilize Chittagong port. সংবাদের শেষ পর্যায়ে আমরা সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন উচ্চ পর্যায়ের কয়েকটি সেমিনারে। আইএস হুমকির মুখে একদিনেই তুরস্কে পালিয়েছে 66,000 সিরীয় কুর্দি, কোবানে কুর্দি বাহিনীর সাথে সংঘর্ষে 18 জঙ্গি নিহত। বর্তমান মেয়াদে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, আশা অর্থমন্ত্রীর, তরুণ প্রজন্মের ওপর আস্থা। এবং দোপার্থিভোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের গোল উৎসব, সেল্টা ভিগোর সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের ড্র। এই ছিল এখনকার মতো আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।